বন্ধুরা, দারুণ জমে উঠেছে খেলা। যেভাবে ভারত, চীন আর রাশিয়া একটা নতুন জোট তৈরি শুরু করে দিয়েছে, তারপর তো এটা ধরেই নিন যে আমেরিকার পতন নিশ্চিত, আর একে কেউ ঠেকাতে পারবেন। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্প এটাকে নিয়ে এতটাই আতঙ্কে ভুগছে যে একের পর এক ভারত, চীন যাকে পাচ্ছে তার উপরেই নিষেধাজ্ঞা লাগানোর হুমকি দিচ্ছে। কিন্তু কি অবস্থা দেখ, যত আমেরিকা ভারত আর চীনের মতন দেশকে টার্গেট করছে, ততই কিন্তু উল্টে আমেরিকা নিজেরই কবর খুঁড়ছে। কীভাবে? সবার আগে এই খবরটা দেখ, যেখানে ট্রাম্প এই প্রথমবার খোলাখুলি এটা স্বীকার করেছে যে যদি ডলারের রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস পুরোপুরি হারিয়ে যায়, তাহলে তো আমরা পুরো শেষ হয়ে যাব, অর্থাৎ আমেরিকার কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্যই আমি ভারত আর চীনকে মারাত্মক পানিশমেন্ট দেব এবং ওদের ওপর 10% অতিরিক্ত ট্যারিফ চাপাব। এটা ট্রাম্প গতকাল বলেছে। ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ওদিকে ট্রাম্প হুমকি দিল, তার ঠিক আগেই চীনের তরফ থেকে একটা বড় ধামাকা করে দিয়েছে। ওরা তো সরাসরি ভারত, চীন আর রাশিয়ার একটা ছোট্ট গ্রুপ, যাকে RIC বলে, সেই জোটকে রিভাইভ করার জন্য পুরো সাপোর্ট দিয়েছে। আর ভারতের কাছে সাহায্য চেয়েছে যে আমাদের এই 3 দেশের জোটকে পুনরায় অ্যাক্টিভ করা উচিত। মানে জাস্ট ভাবুন, যদি ভারত, চীন আর রাশিয়া একজোট হয়, এর চেয়ে শক্তিশালী জোট পুরো পৃথিবীতে খুঁজে পাবেন না আমেরিকার বিরুদ্ধে। বিশ্বের 3 সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার, 2 বড় ইকোনমিক পাওয়ার, আর তার সাথেই বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন, অয়েল রিজার্ভ এবং তার সাথেই ম্যানুফ্যাকচারিং সুপার পাওয়ার এবং সবচেয়ে বড় মার্কেট, একে টক্কর দেওয়ার ক্ষমতা কিন্তু কারণ নেই। আর স্বাভাবিকভাবে ভারত, চীন, রাশিয়া জোট কী জন্য তৈরি হবে? টার্গেটটাকে অবশ্যই আমেরিকা হবে। এবং যদি এই 3টে দেশ ঠিক করে নেয় যে আমরা ডলারকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমেরিকার খেল খতম। এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত আতঙ্কে রয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। ভারত কোনো দিন পাগলের মতন দান চালে না যাতে আমাদের ক্ষতি হয়, বরং আমরা এমনভাবে গেম খেলি যাতে সব দিক থেকে ফায়দা ভারতেরই হয়। চীনের তরফ থেকেই RICকে রিভাইভ করার জন্য সাহায্য চাইতে ভারতের বিদেশ মন্ত্রণালয় পাল্টা দান চাল। ইকোনমিক টাইমসের রিপোর্ট দেখ, যেখানে বলা হচ্ছে ভারত এতে ইন্টারেস্ট রাখে, অর্থাৎ এটা আমেরিকার জন্য একটা সিগন্যাল ছিল যে আমরা চাইলে কিন্তু চীন আর রাশিয়ার সাথে এই জোটে যেতে পারি। কিন্তু অন্যদিকে এটাও বলছে যে আমরা এর জন্য কমিটেড না। মানে সহজ ভাষায় হলো, আমাদের কিছু ডিমান্ড রয়েছে চীনের কাছে, যদি চীন সেগুলো মানে তবেই কিন্তু ভারত এই ধরনের জোটে রাজি আছে। আর আমাদের ডিমান্ড কি? চীন আতঙ্কবাদীদের সাপোর্ট দেবে না, POK যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করতে হবে, যতদিন কাশ্মীরে সেটেলমেন্ট না হচ্ছে সীমা বিবাদ বন্ধ থাকবে, আর তার সাথেই আমাদের চাইনিজ ম্যানুফ্যাকচারিংয়ের টেকনোলজি ট্রান্সফার চাই। মানে এখানে এক ঢিলে 2 পাখি মারছে ভারত। আর ভারতের বয়ান আসতে না আসতে ট্রাম্প এতটা ক্ষেপে যায় যে না কেবল ভারতের বিরুদ্ধে ফেক ন্যারেটিভ তৈরি শুরু করে দেয়, বরং ভারত আর চীনের ওপর নিষেধাজ্ঞা লাগানোরও হুমকি দেয়। ইউরোপ তো এক ভারতীয় রিফাইনারি কোম্পানির ওপর স্যাংশনও লাগিয়ে দিয়েছে, কারণ ওরাও জানে যদি ভারতকে ঠেকানো যায় তাহলে রাশিয়া, চীন বিশেষ কিছু করতে পারবেন। তাই প্রত্যেকের নজর এখন ভারতের ওপর। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়াবে যে তাহলে কি ট্রাম্প এখানে ডলারাইজেশনকে থামিয়ে দিয়েছে আর ভারত, চীন, রাশিয়া হেরে গেল? ওয়েল, এমনটা নয়। আপনাদের পশ্চিমা মিডিয়ার একটা খবর দেখা আর গত 3-4 দিনে কী অসাধারণ ঘটনা ঘটেছে সেগুলো বললেই বুঝতে পারবেন যে আমেরিকার কবর খোঁড়া হয়ে গেছে, এখন শুধু তাতে মাটি দেওয়ার পালা। রয়টার্স গতকাল রিপোর্ট করেছে যে ব্যাংক অফ ইংল্যান্ড, যারা কিন্তু পুরো গোল্ড, সিলভার এর ভ্যালুয়েশনকেও কন্ট্রোল করত আর ডলারকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পিলার, তারা ডলারের সম্ভাব্য ক্র্যাশের জন্য কী লেভেলের রিস্ক আছে তার উপর পরীক্ষা করার একটা নির্দেশ দিয়েছে। আর এটার একটাই মানে, তা হলো ওরা স্পষ্টভাবে জানে যে ডলারের বড় ক্র্যাশ তো আসছে, এই জন্যই নিজেদেরকে রেডি করছে। আর শুধু তাই না, আরেক পশ্চিমা মিডিয়া দ্য গার্জিয়ান কী বলেছে? ওরা রিপোর্ট করেছে ডলার ডুববে, এটা তো কনফার্ম। এবং এখানে প্রশ্ন এটা নয় যে ডলার তার ক্ষমতা হারাবে কি না, প্রশ্ন হলো যে এটা কবে হবে। ফলে আশা করি এরপর আর বলার প্রয়োজনই রাখে না যে আমি গত কয়েক বছর ধরে এই কথাটা বলে আসছি, ডলারের পতন নিকট, এর স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। আর 2025 শেষ হওয়ার আগেই ইকোনমিক ক্রাইসিস হিট করবে। এখন পশ্চিমা মিডিয়া নিজেরাই সেগুলো ধীরে ধীরে স্বীকার করছে।
ফলে স্বাভাবিকভাবে আমেরিকার মতন এত বড় সাম্রাজ্য, যারা কয়েকশো বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছিল, গোটা বিশ্বে যার ওপর যখন ইচ্ছে আক্রমণ করেছে, যার ওপর ইচ্ছে স্যাংশন লাগিয়ে সেই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এমন একটা সাম্রাজ্য যখন ডুববে তার পরিণতি কী হতে পারে আপনি কল্পনাও করতে পারছেন। আমেরিকার ভেতর গোটা দেশের পপুলেশন রাস্তায় নামবে, পুরো গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হবে। আর এই সব কিছুর যে ক্ষোভ, সেটা গিয়ে পড়বে কার ওপর? যে ক্ষমতায় আছে, মানে ট্রাম্পের ওপর। তাই ট্রাম্প এখন পাগলের মতন হাত পা ছুটছে, যাতে কোনোভাবে বাকি দেশগুলোকে ভয় দেখে বা কিছু করে ওদের সাথে ডিল করা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে ছোট দেশগুলোকে তো ভুলেই যায়। এখনও পর্যন্ত ভারত, চায়না কেউ ট্রাম্পের সাথে প্রপার ট্রেড ডিল করতে রাজি হয়নি। ট্রাম্প নিজেই ঘোষণা করছে ট্রেড ডিলের, আবার নিজেই পাল্টি খাচ্ছে। ভারত বা চীনের তরফ থেকে অফিসিয়াল লেভেলে কিছু আসেন। এবং ফাইনালি যখন এত কিছু করেও কিছু সুরাহা হলো না, এখন ট্রাম্প গোটা আমেরিকার পপুলেশনকে বোকা বানাতে দুটো কাজ করছে। প্রথমত ক্রিপ্টোকারেন্সির বিল নিয়ে আসে, যাতে আমেরিকার পপুলেশনের সমস্ত সেভিংস, ইনভেস্টমেন্ট ডলার থেকে ক্রিপ্টোতে ট্রান্সফার করা যায়। এতে আমেরিকা নিজের দেশেই ডলারাইজেশন করিয়ে নিল। আর একবার যখন সকলে ক্রিপ্টোতে চলে আসবে, তারপরে ডিপ স্টেট নিজেদের প্রফিট নিয়ে ক্রিপ্টো ডাম্প করে পালাবে। অর্থাৎ শর্ট টার্মে ক্রিপ্টো তো উপরে যাবে, কিন্তু যখন এটা একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যাবে আর আমেরিকার জনগণ ডলারাইজেশন হয়ে যাবে, তারপর ডিপ স্টেট পালাবে আর ক্রিপ্টো ক্র্যাশ করবে। কিন্তু তখন আমেরিকার জনগণ কিচ্ছু করতে পারবে। এই জন্যই ভারত সরকার কিন্তু ক্রিপ্টো থেকে দূরে আছে। আমাদের কিছু পাগল এক্সপার্ট সকাল বিকাল সরকারকে গালি দিচ্ছে, ক্রিপ্টোতে কিছু অ্যাকশান নিক, পাকিস্তান আমাদের চেয়ে বেটার, ওরা ক্রিপ্টোকে ভ্যালিড করে দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন, আমেরিকার যে কোল্যাপস হবে তার স্ক্রিপ্টে ভারত, চীন, রাশিয়া সকলেই অ্যালাইন আছে ডিপ স্টেটের সাথে। তো আমাদের দেশের সরকার জানে এর পরিণতি কী হবে, তাই এই ধরনের কিছু থেকে দূরে থাকে। আর দ্বিতীয় কাজ যেটা ট্রাম্প করছে তা হলো ভারতের ওপর বদলা নিতে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে। ওদিকে সিজফায়ারের নামে যুদ্ধ থামিয়ে ক্রেডিট নিয়ে নিজেকে নোবেল দিতে চাইছে। কিন্তু দুর্ভাগ্য হলো ট্রাম্পকে ডিপ স্টেটের বলির বাখরা বানানো হয়েছে। আর এই পুরো ডলারাইজেশনের কিয়স ট্রাম্পের ঘাড়েই ভাঙ। আর যেভাবে ট্রাম্প ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে, তারপর আমার তো মনে হয় না যে ভারত কোনো রকম ইকোনমিক ডিল করে ট্রাম্পকে কোনো সাপোর্ট দেবে। এখন মরো।